হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সকালবেলায় উঠেছি হচ্ছে চা নিয়ে। চা, লাল চা আর বিস্কিট, দুরকম বিস্কিট খেয়ে খেতে ভালো লাগছে না, তো উনি খেয়ে গেলেন আর আমি এবার চা বিস্কিট নিয়ে বসেছি। তো চা খাবো এবার। ঘুম থেকে উঠেছি, ঘুমিয়েছি, মোটামুটি ঘুমিয়েছি। বাইরে গাছগুলো ফুল ফুটেছে, দেখলাম। জল দেবো, জল দেওয়া হয়নি। চাটা খাই আমেজ করে বসে, তারপরে যা করার করবো। চলো, আজকে বাজার থেকে নদীতে হাঁটতে গেছিলো একটি ট্যাংরা ট্যাংরা মাছ হয়, ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো, ওটা আমি খেতে খুব ভালোবাসি। ওই মাছটা নিয়ে এসেছে দেখলাম, তো ওই মাছটা কাটবো। ওই মাছওয়ালা সকালবেলা এসে ডাকছিল, ওই মাছওয়ালাকে 500 টাকা দিয়ে এসেছে, ওর কাছে খরচা ছিল না, তাই ওই মাছের কাকুটা এসে আবার টাকা দিয়ে গেল। 200 টাকার মতো মাছ, 300 টাকা ফেরত দিয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। নদীর মাছটা খুব সুন্দর, ওইটাই করবো। আর কী করবো জানি না, দেখি কী রান্না করবো। চলো চাটা খেয়ে নিই। ভালো লাগছে না, রোজই এক কথা বলি, ভালো লাগছে না ভালো লাগছে না। ভালো না লাগারও কোনো কারণ নেই, তাই না? বুঝেছো? তোমরা বলো যে বিস্কুট পড়ে যায় সেটা কুড়িয়ে খাও, হ্যাঁ তাই একজন আমাকে বলছে বিস্কুট পড়ে গেছে আবার কুড়িয়ে খাচ্ছ। না, কুড়িয়ে খাইনি, কুড়িয়ে ওটা ওখানে রাখলাম। আর এটা আমার ব্যাড ম্যানার্স বলতে পারো বা গুড ম্যানার্স। ব্যাড ম্যানার্সই, অবশ্যই ব্যাড ম্যানার্স। কারণ আমার খেতে খেতে অন্য কোনো কিছু খেতে খেতে হয়তো পড়ে না, কিন্তু বিস্কিটটা খেতে খেতে পড়বেই করবে। জানি না কেন পড়ে, ছোটো থেকে ছোটোবেলাকার অভ্যেস সেটা। বোঝাতে পারলাম? কিছু কিছু অভ্যেস থেকে যায়, কোনোদিন পরিবর্তন হয় না, এটাও ঠিক তাই। গাছগুলো সব তাকিয়ে আছে আমার দিকে, জল দিয়ে করছে, ওদেরকে জল দিতে হবে। বাইরে উঠেছে প্রচণ্ড রোদ্দুর, ঘরের বেড কভারগুলো তুলবো, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, বসে থাকলে হবে না, সব কাজে নামতে হবে। আর কালকে এসেছিলো বড়দি, দেখিয়েছি, বড়দির সাথে অনেকটা সময় কাটালাম। বড়দির সাথে মানে বড়দি মেজদি এর সাথে যদি যে কোনো মানুষ 2 ঘন্টা থাকে, সে যতটাই অসুস্থ থাকুক না কেন অটোমেটিক সুস্থ হয়ে যাবে। মানে আমরা সকলে যদি থাকি, আমার দিদিরা বা আমার ননদরা একসাথে থাকলে এত হাসির কথা হয়, রে বাপ রে বাপ। মানে সব থেকে বেশি ভালো পারে হচ্ছে আমার মেজ ননদ, মানে মেজদি বলতার দিদি। এত হাসায়, মানে এত হাসির কথা পায়। মানে আমরা যদি আমি বড়দি মেজদি আর শেষদি যদি থাকি, ছোটদিও চুপচাপ শোনে, হাসে, ও চুপচাপ শোনে, ও কিছু বলে না। তো আমরা যদি এই কজন থাকি আর দেখতে হবে না। আর হচ্ছে আমাদের টুসি, আমার ননদের মেয়ে, আর আমাদের ভবানীপুরের ওই ননদ, আর আমি। আমাদের টুসি, ভবানীপুরের ননদ আর আমি, এই 3 জন থাকলে তো আমি আর টুসি ওর পিছনে খুব লাগি। তো খুব আনন্দ হয়, খুব ভালো লাগে, পরিবারের সাথে সময় কাটাতে সত্যিই ভালো লাগে। চলো চাটা খেয়ে নিই, খেয়ে আবার আসছি। ফেললাম, কারণ আমার সাদা বেড কভার ছাড়া আমার একদম পোষায় না। আর দুটো সাদা বেড কভার আছে, সে আমি সাদা বেড কভারটাই বেশি পছন্দ করি। সব মুছি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, এদিকে আল্লাটাও গুছিয়ে ফেলেছি। চলো, সমস্ত কিছু আমার কমপ্লিট। এবার এনেছে মাছটা বাছবো, ট্যাংরা মাছ এনেছে, নদীর মাছ। তো এগুলো সব পরিষ্কার করেছি, এবার ওই ঘরটা ধরবো, ধরে তারপর রান্না বসাবো। বাবা প্রচণ্ড গরম লেগে গেছে বন্ধু। মধ্যে এসেছিলো হচ্ছে মালা, একটু কাজ ছিল। আর এই শাড়িগুলো আমার একটাও এখনও ভাঁজ ভাঙা হয়নি, যেহেতু জ্যৈষ্ঠ মাসে পরবো না। আর এগুলো সবই আমার নতুন শাড়ি, কবে পরবো জানি না। এটা গত বছর পুজোতে নিয়েছিলাম। এটাকে কী শাড়ি বলে যেন, ভুলে গেছি নামটা। অর্গেনজা না কি একটা বলে, নামটা ভুলে গেছি। অর্গেনজা তো আলাদা, নীল কালারের। আর এইটা নিয়েছি, এটা আমার ননদ দিয়েছে, মানে আমার বহরমপুরের ননদ, ননদ শেষদি দিয়েছে এটা। এটাকে কি বলে জানো, কি কাকিনাড়া সিল্ক না কি বলে। এইটা একটা নিয়েছি,
এটাকে বলা হয় ইয়ে সিল্ক, কী বলে জানো এটাকে, ব্যাঙ্গালোর সিল্ক। এই যে এই পাটটা রানী, এই পাটটা তুতে। এই ব্যাঙ্গালোর সিল্কটাও এখনও পরা হয়নি। এই কালারটা আমার খুব পছন্দের কালার, এই কালারের আমি 2-3টে শাড়ি কিনেছি। তো এই একটা ব্যাঙ্গালোর সিল্ক, দেখায় কতগুলো পরা হয়নি এখনও। এই একটা শাড়ি, এটা মানে কি বলে ওটাকে, উড়িষ্যার কটন, খাদি কটন যেটা বলা হয়, কটনের কি কোটকে শাড়ি, ইয়েস। এটাও পরা হয়নি। ভিতরটা হচ্ছে এই রকম কালার, আর দুই দিকে দুটো কোটকের পাড়। এই শাড়িটাও এখনও পরিনি। এগুলো সব রয়েছে, এগুলো সব পুজোর জন্য। ফলস পিকো বানাতে করতে দিয়েছে, আর মালাকে দিলাম কটার শাড়ির ব্লাউজ, আর একটা শাড়ি যেটা কিনেছি সেটা। এই জামদানিটাও পরা হয়নি, এটাও বাবনের থেকেই নিয়েছিলাম। কালারটা খুব মিষ্টি কালার, সাদা ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে তুতের থেকে। তো এটাও এখনও ভাঙিনি। এটা ভাবছি পঞ্চমীর দিন পরবো, আমাদের এখানে উদ্বোধন হয় তো, যে দেখি যদি কোনো থিম না থাকে কালারের তাহলে পরতে পারি। আর এইটা হচ্ছে একটা হ্যান্ডলুম, এটা আমি আমার পছন্দ করে নিয়েছি, এটাও বাবনের থেকেই নিয়েছি। এটা হ্যান্ডলুম, কেমন দেখায় দাঁড়াও শাড়িটা হচ্ছে এই রকম নেভি ব্লু কালারের পাড়, আর বেশ দুধে আলতা কালার। আর এই যে ভিতরে কাজ, আঁচলটা পুরো কাজ করা। এই হচ্ছে একটা হ্যান্ডলুম, এটাও এখন আমি পরিনি, এটাও এখনও পরিনি, পরা হয়নি। এগুলো সব ফলস পিকো করা হয়েছে। ব্লাউজগুলো বানাতে দিলাম আজকে মালাকে, একজন ওর কাকার মেয়ে বানায়, ভালো বানায় বলছে, ওকেই বানাতে দিলাম। না হলে আমি সাধারণত রিঙ্কিদির কাছে বানাতে দিই। আর এইটা হচ্ছে একটা শাড়ি, এটাকে কি শাড়ি বলে জানো, এখন খুব উঠেছে এই শাড়িগুলো, কি একটা বলে এটাকে, জানি না কি বলে, কি নাম তাও জানি না। তো এটা কি শাড়ি তাও জানি না, ভুলে গেছি নামটা, এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই একটা শাড়ি নিয়েছি, এই কালারটা আমি পছন্দ করেছি, নেভি ব্লুর সঙ্গে একটু ক্যামেরাতে সবুজ লাগছে, কিন্তু এটা সবুজ না, কেমন একটু বটল গ্রিন টাইপের। এই নেভি ব্লু পাড়, আর এটা ভিতরটা। এটা ব্লাউজটা বানাইনি, কারণ আমি একটু মোটা আর একটু লম্বা বলে আমার হবে না বলে বানাইনি। আর এই একটা ইয়ে নিয়েছিলাম, কি বলে ওটাকে, এটা হচ্ছে একটা ব্রাউন, ঘুরতে যাব বলে নিয়েছিলাম দীঘাতে। তো এখনও এটা পরা হয়নি, দেখাই এটা। এই যে এরকম সামনেটা, আর একটা ওড়না আছে। এটা একটা গ্রাউন্ড, এটা নিয়েছিলাম ঘুরতে যাব বলে। আর কটা ব্লাউজ কিনেছি সেদিন, 4টে না 5টা ব্লাউজ কিনেছি। তো সেই ব্লাউজগুলোও আমার এখনও করা হয়নি, কী বলে ওর নামটা, ব্লাউজগুলোও ব্লাউজ। এই দেখো, দুধ বসালেই আমার দুধ উতলিয়ে পড়বেই প্রতিদিন, এটা প্রতিদিনের কাজ। এই যে 500 দুধ, মনে হয় 250 দুধ পড়ে গেছে, আর 250 রয়েছে। এই যে দুধ উতলিয়ে পড়বে। আর কেন জানি না প্রতিদিন দুধ উতলিয়ে যায়। আর এটা হয়েছে ট্যাংরা মাছ, এটা নদীর মাছ, আমি খেতে ভালোবাসি তাই নিয়ে এসেছে। এটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখলাম, প্রচুর টাইম লাগলো বন্ধু এই মাছটা ধুতে। আর এই যে দুধের অবস্থা দেখেছো কি অবস্থা, অর্ধেকই দেখো ওভেনের তলায় পড়েছে, অর্ধেক দুধ শেষ, অর্ধেক দুধ রয়েছে। যাক, যা রয়েছে, কারণ এই যে অর্ধেক দুধ শেষ, বসিয়ে দিয়ে প্রতিদিনকার অভ্যেস আমার, কেন জানি না দুধ প্রতিদিন, এই যতক্ষণ দাঁড়িয়ে থাকবো পড়বে না, যেই আমি চলে যাবো অমনি দুধ। ততক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, পড়েনি, কিন্তু উঠলে পড়েনি, যেই আমি গেছি রান্নাঘর থেকে আর অমনি উঠলে পড়েছে। যাক, 500 দুধের মধ্যে 250 আছে, 250 পড়ে গেছে। তো যা হলো, এই হচ্ছে ব্যাপার। তো চলো বাকিটা কাজগুলো সারি, প্রচুর শাড়ি রয়েছে, শাড়ির ব্লাউজগুলো সব লাগাতে দিলাম, এই ব্লাউজগুলো বানাতে দিলাম। আর হচ্ছে মাছটা ঝোল করব, কাজ মোটামুটি হয়ে গেছে, কাছাকাছি ছিল, ঘর পরিষ্কার করা ছিল, মোটামুটি সব কমপ্লিট করেছি। করে এই যে ঘরের মধ্যে ঢুকলাম, প্রচণ্ড গরম লাগছে। এবার দেখাই, শাড়ি ব্যাগ গোছানো হয়নি, এখনও ব্যাগ গোছাবো, ঠিক আছে। আর কোথায় রাখবো বলো, আর জায়গা, এগুলো সব ব্লাউজ আর সায়া ব্লাউজ, এই দুটো থাকে। আর এগুলোতে শাড়ি, এগুলোতেও সব শাড়ি, এগুলোতেও সব শাড়ি, আর রাখার জায়গা নেই। ইভেন ওই ঘরে এইগুলো যে নতুন শাড়িগুলো, এই যেগুলো আছে, এগুলোও এখনও রাখতে পারছি না, কোথায় রাখবো, আর জায়গা নেই। আর ওই ঘরে যে আছে একটা আলমারি, সেটাতেও একটা তাকে আমার, তাতে যে ইয়েটা আছে সেটাও আমার। এটা এখনও পরিনি আমি, গ্রাউন্ডটা আমি নিজে পছন্দ করে কিনেছি, কিন্তু এখনও পরা হয়নি, কারণ আমি তো শাড়ি পরি এখানে, চুড়িদারও পরি, তো এই পোশাকগুলো ঠিক এখানে যায় না, কারণ আমি গ্রামে থাকি, বারবার বলেছি আমি গ্রামে থাকি। আর বিভিন্ন জনের বিভিন্ন মত, তাই না। তো এটা আছে, এটার সাথে একটা ওড়না আছে, দেখাই ওড়নাটা, এই যে এটা একটা ওড়না আছে, দুপাট্টা দিয়েছে, তো
তো এখনো পরা হয়নি, করবো কোনো এক সময় যখন বেড়াতে যাবো কোথাও। আর এই দেখো কটা নতুন শাড়ি, ওই 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 আমার না হাতে পায়ে ব্যালেন্স পাচ্ছি না জানো তো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা নতুন শাড়ি রয়েছে, একটাও এখনো ভাঁজ ভেঙে পড়িনি। আর একটা শাড়ি ইয়ে বানাতে দিলাম, ব্লাউজ বানাতে দিলাম। তো আর কোথায় রাখবো, আলমারিতে রাখার জায়গা নেই, প্রচুর ঠেসে ঠুসে ঢুকাচ্ছি। 7খানা শাড়ি এখন আমার, আর একটা আছে 8টা, যেটা আমি এখন করতে দিলাম ভাঁজ। মালাকে দিলাম ফলস পিকো করতে, যেটা ওই টিচার্স মাদার্স ডেতে আমার ছেলে আমাকে গিফট করেছে, সেই শাড়িটা ওইটা দিলাম ব্লাউজ বানাতে আর ফলস পিকো করতে। এতগুলো শাড়ি এখনো একটাও আমি ভাঁজ ভেঙে পরিনি, আর কতগুলো পরেছি আর কতগুলো এখনো পরাই হয়নি, কবে পরবো বলো? এই জন্যই তো কান্তিবাবু বলে যে পাবনকে আর বাড়িতে ঢোকানোই যাবে না, প্রতিদিন বলবে ওকে পাবনের থেকে শাড়ি কিনে কিনে পাগল হয়ে গেল। সত্যি কথাই বন্ধু, এই দেখো আর ঢুকছে না, কোথায় ঢোকাবো বলো? ঠেসে ঠুসে আর ঢোকানো যায়? আর ঢোকাতে পারছি না। যাই হোক, এখানটায় রাখলাম আপাতত, স্লিপ করে যেন না পড়লেই ভালো। এত শাড়ি, আর ভাবি যে আর শাড়ি কিনবো না, কিন্তু ওই যে আসলেই পছন্দ হয়ে যায়, যে যদি মনে করি কিনবো না, ও বাবা আসলেই পছন্দ হয়ে যায়, এটা কিনি ওটা কিনি। তার মধ্যে কিছু শাড়ি আমাকে আমার ননদরা দিয়েছে, তারপরে এই, আর বাকিগুলো আমি নিজে কিনেছি। একদিনে কিনে নিই, হয়তো আজকে একটা কিনলাম, পরের দিন কিনলাম, আবার কিনলাম। আর কটা ব্লাউজ কিনেছি, এই একটা কালার কিনেছি, এই একটা কালার কিনেছি, আর একটা রয়্যাল ব্লু একটা কিনেছিলাম, তো এই একটা কিনেছি। আর আমি যেহেতু প্লেন ব্লাউজ পরি, কোনো ইয়ে দেওয়া পরি না, ঝকমকো ব্লাউজ আমার খুব পোষায় না, এই কটা ব্লাউজ কিনেছি। আর একটা ব্লাউজ কোথায় গেল, নীল কালারের একটা ব্লাউজ কিনেছি। যাই হোক, এই ব্লাউজ কটা আমি কিনেছি, ও দেখাই। আর এই ব্লাউজটা কিনেছি ওই কাকিনাড়া সিল্কটার সাথে পরবো বলে, ওই যে ননদ যেটা দিয়েছে এটা আমি কিনেছি। এই 4খানা ব্লাউজ সেদিন কিনেছি পাবনের থেকে। তাহলে বলো বন্ধু, এত জিনিস কোথায় রাখবো? আর একটা কিছু কিনতেই হবে আমাকে। ওই ঘরে শোকেসে আছে হচ্ছে চুড়িদার, কুর্তি যেগুলো আমার কোথাও যেতে লাগে সেগুলো আছে। আর এই ঘরে রেখেছি এইগুলো। আর ওই আমার হাজব্যান্ডের ঘরের যে আলমারিটা আছে, ওই আলমারিতে ছেলের জামা কাপড় আছে কিছুটা, আর কিছুটা আমার আছে, আর কিছুটা হাজব্যান্ডের আছে। আর শোকেসটাতে আমার চুড়িদার আছে। এই ট্যাংরা মাছের পাতলা করে ঝোল। আর এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, এবার মাছটা দেবো। মাছটা লবণ হলুদ মাখিয়ে নিই। ও ব্যাং দেখা যাচ্ছে না, এই তো লবণ হলুদ মাখাচ্ছি। তো এবার মাছটা ভাজবো, তেল গরম হয়ে যাক। আর এদিকে আমি চিমনিটা অন করে দিয়েছি। আর তার মধ্যে হচ্ছে আলু দেবো, শুধু আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করবো, ব্যাস। ও বললো আর বিশেষ কিছু করব না। চলো, আমার না ভীষণ ভয় লাগে এই তেল ফাটে মাছগুলো, ভীষণ। ওই দেখো, দেখেছো, ভীষণ ভয় লাগে। এই দিয়েই আমি ইয়েটা ওভেনটা কমিয়ে দেবো, আমরা ফাটবে গায়ে ফুটকাবে। আর সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে, ওই মাছগুলো একটু তেল মাখিয়ে রেখেছি, কাঁচা তেল আর কি গায়ে দিলে নাকি, মাছগুলোর গায়ে দিলে নাকি কম ফাটে, তো সেটাই করেছি। চল মাছটা ভেজে নিয়ে দেখাচ্ছি। আর পাতলা করে, আমি এই মাছটা খেতে ভীষণ ভালোবাসি, যার জন্য আমার উনি এনেছেন। এই মাছ ভাজা হয়ে গেছে, এখানে গরম জল করা হয়ে গেছে, এখানে সবজির মধ্যে কেটেছি আলু, পটল, ঝিঙে, পেঁয়াজ। আর ওখানে আমি মশলা বানিয়েছি হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো। চলো মাছগুলো তুলে নিই, ভীষণ গরম লাগছে বন্ধু, তুলে নেব। বাবা, এই ভীষণ ফাটে বলে আমার ভীষণ ভয় লাগে। বলছে বাঁচা গেল। এবার এর মধ্যে প্রথমে দেবো হচ্ছে আলুটা ভাজবো, তার মধ্যে হচ্ছে দেবো কালো জিরে, একটু হলুদ। আর একটা কথা আমি প্রথমেই বলি, কারণ এই হলুদটা না ঘরের হলুদ, আমার ননদ দিয়েছে, যার জন্য জানি না কেন কালারটা আসছে না, ওর বাড়িতে হয়েছে সেই হলুদ। পটল ভাজবো, ভেজে নিই পটলটাকে। আমি আগেও বলেছি যে আমাকে ভীষণ কম তেলে রান্না করতে হয়, কারণ আমার হাজব্যান্ডের তেল খাওয়া বারণ, একদমই টোটালি বারণ। তিনি হার্টের পেশেন্ট, আপনাদের আগেই বলেছি, যার জন্য আমাকে ভীষণ কম তেলে রান্না করতে হয়। চেষ্টা করি কম তেলের মধ্যেই রান্না করার।
চলো দেখাই। মশলা যেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে মানে পাতলা করে ছোটো করে মিক্সি মশলা এটা দিলাম। এবার দেবো, দিয়ে এবার দেবো হচ্ছে তোমার পাচ্ছি না বন্ধু, ভীষণ গরম, জীবন বেরিয়ে যাচ্ছে গরমে। হলুদ গুঁড়ো, এই হলুদ গুঁড়ো ব্যাগ কালার নেই, কিন্তু এটার কোনো রং দেওয়া নেই, ঘরের জিরে গুঁড়ো এটুকুই আপাতত দিলাম। আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কালার আসবে না জানি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর দেবো হচ্ছে লবণ, লবণটা দিয়ে এটা ঢেকে দেবো, আর লাগবে না, কারণ আমরা বেশি লবণ খাই না, তরকারিতে ভীষণ কম খাই। হাজবেন্ড তো লবণ খাওয়া বারণ, তবুও ভীষণ কম খায়। তো মশলাটা ঢেকে দিয়ে কষাবো। অনেকেই হয়তো ভাববে যে তরকারির কালার কম, হলুদের গুণগত মান কম, কিন্তু না, জানি না কেন আগে আমি যে হলুদটা রান্না করতাম ওটা আমার মা কিনে দিত দেবগ্রাম থেকে। তো ওটা মানে ঘরের হলুদ কিনে মা পিষিয়ে ওটা তেলে টেলে ঠিক করে দিত, সব কিছু রেডি করে মা আমাকে দেয়, যে কোনো জিনিস বলো না কেন। তো এটা হচ্ছে এই হলুদটাও আমার ননদ দিয়েছে, ওদের বাড়িতে হলুদ হয়েছে সেই হলুদ। জানি না কেন কালার আসছে না, সেটা আমার ক্যামেরার ফল্ট হতে পারে বা আমার রান্নার ফল্ট হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, চলো। এই যে আমি কষাতে দিয়েছিলাম, ওদিকে কিছু বাসন ছিল সেগুলো দিলাম, হাত থেকে ডাল বের করলাম, ডাল যেটাতে কাঁচা পেঁয়াজ লঙ্কা দেবো। আর এদিকে আমার মশলাটা করছে, দেখাতে পারছি কি তেল ছেড়ে দিয়েছে। আমি ঢেকে ঢেকেই মশলা কষাই, মনে হয় ঝাল হবে, বুঝতে পারছি না, ভীষণ কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে, মনে হয় ঝাল হয়ে যাবে। যেটার ভয় করলাম সেটাই, যাই হোক। তো এবার ডাল সিদ্ধটার মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দেবো। আর আকাশে পড়েছে মেঘ, প্রচণ্ড মেঘ পড়েছে, জানি না কখন বেরোবো, কী করে যাব, কিছুই বুঝতে পারছি না। আর আমি না, জানো তো, বাসে যাওয়ার আমার ভীষণ সমস্যা আছে, আমি বাসে একদম যেতে পারি না। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি সবসময় বলেছি আমি মশলা একটু ঢেকে ঢেকে কষাই, হয়ে গেছে। সাইডে গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো পান করে, পাতলা ঝোল হবে। আমার এদিকে আলু সবজি যা ছিল সব সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটলে মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে ফুটিয়ে তারপর নামাবো। হয়ে গেল মোটামুটি রান্না আজকের মতো, দেখাচ্ছি পরে আসছি। দেখাই ফাইনালি তরকারিটা কেমন হলো। খোলো খোলো, এই যে ধোয়া উঠছে, তো অনেকটা হলুদ দিয়েছি, আর হলুদ দেবো না, গন্ধ হয়ে যাবে বেশি হলুদ দিলে। তো এই হচ্ছে তরকারিটা, কিন্তু খেতে টেস্ট হবে। কালারটা ফোনের জন্যও আসছে না, আর হলুদটার জন্যও হতে পারে। এই যে ঢেলেছি তার বাটিতে, চলো এবার গ্যাসটা মুছে স্নান টান করে উঠলাম, ওকে খেতে দিলাম কান্তিবাবুকে, খেয়ে আমি আর খাবো না, আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে। তো একটু পরে বেরোবো, একটু রেস্ট নিই, এখনও ব্যাগ গোছানো হয়নি, ব্যাগ গোছাবো আর আসবো না, চলে যাবো। কিন্তু এই বাড়িটা ছেড়ে থাকতেও আমার খুব কষ্ট হয়, আমি থাকতে পারি না আমার বাড়ি ছেড়ে,
আমার যেমনই হোক, আমি সেদিন ভিডিওতে বললাম যেমনই হোক আমার বাড়ি তো ছেড়ে থাকতে হয়, খুব কষ্ট হয়, থাকতে পারি না বাড়িটা ছেড়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো আসলাম, টাটা। পাশে থেকো, সঙ্গে থেকো।